আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব আপনাদের খেদমতে দোয়া সম্পর্কে। দোয়া এটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হল ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, মিনতি করা, কামনা করা, অনুরোধ করা, মন থেকে চাওয়া, আবেদন করা ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেসব ভালো জিনিসের প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানাহ চাই তাকে দোয়া বলে। দোয়া মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ দোয়ার মাধ্যমে অনেক জটিল ও কঠিন কাজও মানুষের জন্য একেবারে সহজ হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি করে। বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ অনেক পছন্দ করেন এবং তাকে ক্ষমাও করে দেন। হাদিস শরীফে আসছে, যারা দোয়া করে না আল্লাহ তাদের উপর রাগান্বিত ও অসন্তুষ্ট হন। এজন্য মানব জীবনে সবকিছুই আল্লাহর কাছে থেকে চেয়ে নেওয়া উচিত, এমনকি একটি জুতার ফিতা ছিঁড়ে গেলেও। কেননা হাদিস শরীফে আসছে, জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া সহিহ তিরমিজিতে আছে, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হলো সকল ইবাদতের মগজ বা নির্যাস। অতএব যে কোনো ইবাদত বা ভালো কাজ করে আল্লাহর দরবারে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য দোয়া করা মুমিনের সিফাত। তবে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের খেয়াল রাখতে হবে, সেই দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত আছে। সেই শর্তের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই বিষয়টি আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। 1 নম্বর, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত, কারো গীবত করা যাবে না। 2 নম্বর, হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। 3 নম্বর, বখিলি ও কৃপণতা করা যাবে না। 4 নম্বর, আত্মীয়দের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। 5 নম্বর, কারোর সাথে হিংসা বা অহংকার করা যাবে না। 6 নম্বর, পিতামাতা ও উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না বা তাদের অবাধ্য হওয়া যাবে না। 7 নম্বর, শরঈ কারণ ব্যতীত কারোর সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না। এই শর্তগুলো আমাকে পূরণ করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য। অতএব এই দোয়া কবুল হওয়ার জন্য এই শর্তগুলো আমরা সদা সর্বদা খেয়াল রাখবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি দোয়া করব, কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দার ওই আমলটা, যে সেই আমলটি হলো আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি সেই ডাকে তোমাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে, আমাদের স্রষ্টাকে, আমাদের রবকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।